অঙ্গনারী কর্মী সহায়িকারা তারা তো দীর্ঘদিন ধরে আইসিডিএস প্রজেক্টে কাজ করছেন এবং সুপ্রিম কোর্ট বলেছে যে তারা সরকারি কর্মীর মতোই তাদের দায়িত্ব এবং তারা আইনি দায়িত্ব পালন করছেন। সেই প্রেক্ষাপটে অঙ্গনারী কর্মী সহায়িকাদের নিয়মিতকরণ করা এবং নিয়মিতকরণ সাপেক্ষে সমকাজে সমবেতন এই দাবিটি আজকাল খুব জোরদার হচ্ছে এবং আমরা অঙ্গনারী কর্মী সহায়িকা রাজ্য সরকারের কাছে ডেপুটেশন দিয়েছেন, দাবি করছেন আমাদেরকে নিয়মিত করো, আমাদেরকে রেগুলার করো, আমাদেরকে সমকাজে সমবেতন দাও, কিন্তু রাজ্য সরকার এখন অবধি কোনো ইতিবাচক পদক্ষেপ নিচ্ছেন না। সেই প্রেক্ষাপটে কয়েকজন অঙ্গনারী কর্মী সহায়িকারা তারা হাইকোর্টে রিট মামলা করেছেন। তাদের বক্তব্য হলো আমাদেরকে চাকরিতে নিয়মিতকরণ করতে হবে এবং নিয়মিতকরণ যতদিন অবধি না হচ্ছে ততদিন আমাদেরকে সমকাজে সমবেতন দিতে হবে। এখন এই মামলায় উচ্চ আদালত রাজ্য সরকারের কাছে নোটিশ জারি করেছেন, জবাব তলব করেছেন, কারণ দর্শাতে বলেছেন কেন তাদেরকে নিয়মিতকরণ করা হবে না, কেন যতক্ষণ অবধি নিয়মিতকরণ হচ্ছে ততক্ষণ অবধি তাদেরকে সমকাজে সমবেতন দেওয়া হবে না। এই বিষয়টি নিয়ে মামলা হয়েছে এবং এইটা আপনারা জানেন যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা দীর্ঘদিন ধরে বঞ্চিত 2017 পর তাদের জন্য এই সরকার কিছুই করেনি কার্যত, এবং সারা দেশেই অঙ্গনারী কর্মী সহায়িকারা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। শিশু সুরক্ষা, মায়েদের সুরক্ষা, খাদ্য সুরক্ষা আইন এবং শিক্ষা অধিকার আইনকে কার্যকরী করার প্রশ্নে এবং বিভিন্ন বিভিন্ন ওয়েলফেয়ার স্কিম, এই সমস্ত ওয়েলফেয়ার স্কিমগুলোর ক্ষেত্রে অঙ্গনারী কর্মীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং অঙ্গনারী কেন্দ্রগুলো প্রাথমিক শিক্ষা কেন্দ্র। সেই পরিপ্রেক্ষিতে অঙ্গনারী কর্মী সহায়িকাদের প্রতি সরকার যা করছেন তাদেরকে নামমাত্র মজুরি দিয়ে সমস্ত দায় দায়িত্ব তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে তারা গ্র্যাচুইটির প্রশ্নে তারা বিরাট জয় অর্জন করেছে। সুপ্রিম কোর্ট 2022 সনে বলেছিল অঙ্গনারী কর্মী সহায়িকারা গ্র্যাচুইটি পাবেন অবসরের পর। আমরা আশা করেছিলাম এই রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় মোতাবেক তাদেরকে গ্র্যাচুইটি দেবেন, কিন্তু তা দেননি। তারা বাধ্য হয়ে আদালতে মামলা করেছিল। 2024 সনে এই ত্রিপুরা হাইকোর্টে উচ্চ আদালত বলেছিল অঙ্গনারী কর্মী সহায়িকারা গ্র্যাচুইটি পাবেন, তাদেরকে গ্র্যাচুইটি দিতে হবে। সেই রাজ্য সরকার মানেনি, ডিভিশনাল বেঞ্চে গেছে। ডিভিশনাল বেঞ্চ গত 9 এপ্রিল এই রাজ্য সরকারের 3টি আপিল খারিজ করে বলেছেন অঙ্গনারী কর্মী সহায়িকারা গ্র্যাচুইটি প্রাপ্য। এখন যদি তারা গ্র্যাচুইটি পান তাহলে তাদেরকে সরকারি কর্মীর সমতুল মর্যাদা দেওয়ার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই। তার ফলে অঙ্গনারী কর্মী সহায়িকারা ভয়ভীতি উপেক্ষা করে তারা আজকে বিভিন্ন দাবিতে আন্দোলনে নামছেন, পাশাপাশি আদালত আশ্রয় নিচ্ছেন। তাদের বক্তব্য আমরা দুদিকে লড়াই করবো, একদিকে আদালতের লড়াই চলবে, আদালতে আইনি লড়াই, পাশাপাশি রাস্তায় দাঁড়িয়ে আমরা আমাদের দাবিগুলো আদায়ের জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করব, সরকারকে বাধ্য করব আমাদের দীর্ঘ বঞ্চনার অবসান করতে। আমি সমর্জিত কৌশিক, আমরা আইনজীবী হিসাবে শুধু আমাদের দায়িত্ব পালন করছি তা নয়, আমরা অঙ্গনারী কর্মী সহায়িকাদের যে মর্যাদা অধিকারের প্রশ্নে আমরা গত 1 দশক ধরে তাদের পাশে আছি। সেই ভূমিকার থেকেই আমরা তাদের দাবিগুলো সমর্থন করছি এবং আদালতে তারা এসেছেন, নোটিশ জারি করেছেন। আমাদের বক্তব্য তাদেরকে নিয়মিতকরণ করতে হবে। রাজ্য সরকার যদি নিজেরা না করেন আদালতের নির্দেশে তাদেরকে আগামী দিনে করতে হবে, এই বিশ্বাস আমাদের আছে। इस अक्षय तृतीया स्वर्ण कमल लाया है स्वर्ण अक्षया ऑफर 14 अप्रैल से 2 मई तक। पाइए डायमंड ज्वेलरी पर 100% मेकिंग चार्ज ऑफ और गोल्ड ज्वेलरी पर 30% मेकिंग चार्ज ऑफ। हर खरीदारी पर अश्योर्ड गिफ्ट्स, साथ ही जीतिए 2 गोल्ड नेकलेसेस, 11 गोल्ड कॉइन्स या 5 डायमंड रिंग्स लकी ड्रॉ में और अपना पुराना सोना बदलिए पूरी कीमत पर। आज ही विजिट करें स्वर्ण कमल ज्वेलरी, अगरतला, उदयपुर और धर्मनगर। TNC अप्लाई।